হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। আজকে আমি বানাবো রিং পিঠা। প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম, অল্প কালো জিরা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী অল্প লবণ। এখন এটা অল্প চামচের সাহায্যে মিক্স করে নিব। তারপরে এখানে দিয়ে দেব একটু সাদা তেল, দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মাখায় নেব যতক্ষণ পর্যন্ত ময়দাটা মুঠো বাঁধে নাই, ততক্ষণ পর্যন্ত মাখাবো। তো গ্যাস হয়ে গেছে মাখানি, এই দেখেন মুঠো বাঁধিছে। এখন এখানে আমি অল্প অল্প করে জল দিয়া সুন্দর একটা ডো তৈরি করে নিব। জলটা আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দিব। আজকের ডোটা একটু শক্ত করে মাখাবো। তো গ্যাস হয়ে গেছে আমার ডো তৈরি করা। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখন এখানে আমি নিয়ে নিলাম 2টা সিদ্ধ আলু, এটা আমি ভর্তা করে নিব। গ্যাস আলুটা খুব গরম আছে, তাই আমি কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিতেছি। কাঁটা চামচ দিয়ে আমি আলুটা ভর্তা করে নেব। আজকে আলু ভর্তাতে আমি কাঁচা পেঁয়াজ দিব না, শুকনা মশলার গুঁড়া দিব খালি। হয়ে গেছে আলুটা ভাঙা। এখন আমি এখানে মশলার গুঁড়া দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়ো, ধনিয়া পাতা কুচি। এখন এটা আমি ভালো করে ভর্তা করে নেব, মিক্স করে নেব। তো গ্যাস হয়ে গেছে আমার আলু ভর্তা। এখন আমি রুটিটা বানিয়ে নেব। এই ডোটা আমি 2 ভাগে ভাগ করে নেব। 2টা রুটি বানাবো অল্প বড় সাইজের। কি সুন্দর হয়েছে ডোটা, শক্ত না নরম না। ডোটা আধা ঘন্টা ঢাকার জন্য সুন্দর বেলা হচ্ছে। তো হয়ে গেছে আমার রুটি বেলা। এখন এখানে আমি আলুর ভর্তা করে রাখছিলাম, এটা দিয়ে দেব। চামচের সাহায্যে পুরো রুটিটাতে আমি আলুর ভর্তাটা লাগাই নিব। হয়ে গেছে আমার আলু ভর্তা লাগানো। এখন এখানে আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি। আলু ভর্তা দেই না, এবার রুটিটাতে দিব। পুরা রুটিটাতে দিয়ে দেব। তারপর অল্প ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। খুব সুন্দর দেখতে লাগছে। এখন উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। এই রুটিটা আমি সুন্দর করে বেলনা দিয়ে বেলে দেব, যাতে তলের রুটিটার সাথে একদম জয়েন হয়ে যায়। যেহেতু আমি রিং বানাবো, তাই 2টা রুটি একসাথে চাপা লাগাই দিলাম। এখন এটা আমি কাটারের সাহায্যে কেটে নেব। ঠিক এরকম করে কেটে নেবেন গাইস। এখন একটা একটা করে রুটির পিস নিয়ে আমি একটা করে রিং শেপ দিব। এরকম করে ঘুরাইয়া ঘুরাইয়া পেঁচা পেঁচা, আমরা তো বাংলাতে দড়ি কই, আপনারা বা কি কন, রশির শেপ দিয়ে দেব। এরকম করে প্রত্যেকটা পিসে আমি একটা করে রশির শেপ দিয়ে দিব। রশির মতো করে ঘুরায় ঘুরায় একটা করে রিং তৈরি করে নেব। এরকম করে ঘোরানো হওয়ার পরে 2টা সাইড একসাথে চাপা লাগাই দেব। তো গ্যাস দেখেন কত সহজে হয়ে যায় রিং শেপ দেওয়া। সবকটা রিং আমি একই সাইজ করে বানাবো, একই ডিজাইন। তো হয়ে গেছে গাইস আমার রিং বানানো। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে গ্যাসে আমি তেল দিয়ে রাখছিলাম, তেলটা খুব গরম করে নিছি। গ্যাসের ফ্লেমটা হাইতে আসছিল, এখন আমি অল্প লো করে দিছি, আবারও হাই করে দিলাম। তো একটা সাইড হয়ে গেছে, এখন এটা আমি উল্টাই দিতেছি।
দেখেন গাইস কত সুন্দর হয়েছে। আমার এই রিং পিঠাটার প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীর ভিডিওতে। খুদা হাফিজ।